আজকে আপনাদের রান্না করে দেখানো হবে গরুর মাংস, যেটা আপনাদের সকলেরই মোটামুটি অনেক বেশি পছন্দের একটি খাবার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকের এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে দিবেন। তো চলুন শুরু করি। এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস, তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে স্বাদমতো লবণ, তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে তারপর দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে তেল দিয়ে দেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দেওয়া হয়েছে গরম মশলা, তারপর ভালো মতো মেখে নিতে হবে হাত দিয়ে। এখানে আদা রসুনটা একটু পরে দেওয়া হয়েছে। সব কিছু একত্রে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু পানি দেওয়া হয়েছে। আদা রসুনটা দিতে একটু দেরি হয়ে গেছে। পানি দিয়ে দেওয়ার পর দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে কালারটা। তারপর আদা রসুনটাও দিয়ে দেওয়া হয়েছে। এটা একটু মিস হয়ে গিয়েছে প্রথম দিতে। তারপর ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে এটা চুলায় বসিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকনা উঠিয়ে একটু একটু নেড়ে দিতে হবে। তারপর দেখুন মাংসটা তৈরি হয়ে গেছে। এখানে জিরার গুঁড়িও অ্যাড করা হয়েছে তৈরি হয়ে যাওয়ার পর, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। তারপর আমরা এটাকে সার্ভ করে নিব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় এবং নিত্য নতুন রেসিপি পেয়ে যান। এখন এই খাবারগুলোকে সার্ভ করা হচ্ছে। খাবারগুলোকে সুন্দরভাবে সার্ভ করে নেওয়া হচ্ছে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আবারও বলছি পেজটিতে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালোই লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।